হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং কি আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো এর আগের ভিডিওতে দেখতে পাইছিলেন যে কাটার টিন কিনে এনে রাখছিলাম। তো আজকে সেই অপেক্ষার দিন শেষ। আজকে সেইগুলোতে কাজ করব, তাই তো সব জিনিস বের করে আর লোহা লস্কর কি কি লাগবে না লাগবে তাই লিস্টি করে আমার ছেলের কাছে দিয়ে দিলাম টাকা দিয়ে, যে দোকান থেকে যা নিয়ে এসো। আর দোকানটা বেশি দূরে না, এইগুলার দোকান আমাদের বাড়ির সাথেই আছে, তাই বেশি কষ্ট হয়নি। আমার ছেলে দোকানে এসে এইগুলা মানে যতটুকু করে লাগবে মাপ দিয়ে সেইগুলো নিতেছে, কিনে নিতেছে। তো এখানে সবই আছে, লোহা আছে, কলকবজা সব আছে। তো নিয়ে আমার ছেলে আস্তে আস্তে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। জিয়াই তারও ছিল, বাড়িতে এসে আমাদেরকে এগুলা দিছে এবং কি আমাদের এই জিনিসগুলা দিয়ে যে কাজটা হবে, মানে মূলত একটা ঘর তৈরি হইতেছে। ঘর হচ্ছে মানে আমার খুব শখের একটা খামারের ঘর আর কি, মানে খামার দিব তার জন্য একটা ঘর বানাইতেছি। তো লাস্ট ফিনিশিং আমার এই খামার ঘরটা কীরকম হয় আপনারা দেখার জন্য পুরো ভিডিওটা দেখেন, টেনে টেনে দেখবেন না। আর আপনাদের কাছে একটা কথাই বলবো, আগের ভিডিওতেও বলছি এখনও বলছি, যে প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেক কষ্ট করছি এবং কি অনেক কষ্টের মধ্যে চলতেছি। একটু স্বপ্ন দেখতেছি যে আমার এই খামারের মাধ্যমে যেন আমি একটু ঘুরে দাঁড়াতে পারি। আমি এত কষ্ট করছি হিসাবের বাহিরে, আমি অনেক কষ্টের মধ্যে আছি। তো যাই হোক, আপনারা মন ভরে দোয়া করবেন আমার জন্য। আমি যেন যেই স্বপ্নটা নিয়ে এই ঘরটা দিতেছি, আল্লাহ যেন আমার সেই স্বপ্নটা পূরণ করে। আমি অনেক খুশি হব যদি আমার মনের ইচ্ছাগুলো পূরণ হয়, ছোট ছোট বিষয়গুলা। আমি অনেক বেশি বড় স্বপ্ন দেখিনি, ছোট্ট একটা স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন পূরণের জন্যই আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর দেখেন, এদিক দিয়ে হচ্ছে আমার এই ছোট্ট খামার ঘরের খামগাড়া থেকে চালের কাঠ পরানো শেষে এখন হচ্ছে চালে টিন উঠাইতেছে, মানে টিন পরানো শেষের দিকে আর কি। ওই মুরব্বী একজন আছে আর একজন আছে একটু মানে বয়স্ক কম, দুজন মিলে অনেক কষ্ট করে আমার ঘরটা দিয়ে দিতেছে। আমি চালের ফুটেজটা নিলাম, তারপরে হচ্ছে আর একটু ফুটেজ নিতে ভুলেই গেছিলাম ওই পাশেরটা। তো সামনে দেখেন নেট দিয়ে দিতেছি, এই পাশ